নমস্কার বন্ধুরা, হাউস ওয়াইফ মনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ এসেছি ঝাল সুজির রেসিপি নিয়ে। সুজি আমরা বিভিন্নভাবে রান্না করে থাকি, তবে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে খুব সহজে ঝরঝরে ঝাল সুজি বানিয়ে নেওয়া যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটার জন্য নিয়েছি 1 বাটি সুজি। সুজিগুলি আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, কিছু চিনেবাদাম ভাজা। চিনেবাদামগুলি আমি ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি কারি পাতা, আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। কড়াইয়ে দিয়ে দিলাম অলিভ অয়েল, তবে আপনারা চাইলে যে কোনো তেলেই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। ফোড়নে দিলাম কালো জিরে। আমি এখানে 1/4 চামচ কালো জিরে দিয়েছি। কালো জিরেটা হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে করে পেঁয়াজ কুচিটা হালকা করে ভেজে নেব। এখন আমি নুন আর হলুদ কিছুই দেব না। পেঁয়াজ খুব বেশি ভাজার প্রয়োজন নেই। হালকা করে একটু ভাজা হয়ে গেলে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর কারি পাতা। কাঁচা লঙ্কা কুচি আর কারি পাতা দেওয়ার পর চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই আবার ভালো করে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখনই বুঝে নিতে হবে যে সব কিছু খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এর চেয়ে বেশি ভাজার আর কোনো প্রয়োজন নেই। এখন দিয়ে দিলাম পরিমাণ অনুসারে হলুদ দেওয়ার পর আবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। হালকা করে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সুজিগুলি আমি খুব ভালো করে চেলে পরিষ্কার করে নিয়েছি। আবারও চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে করে আস্তে আস্তে সব কিছু খুব ভালো করে ভেজে নেব। সুজিগুলি ভাজার সময় চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। চুলার আঁচটা খুব বেশি বাড়ানো যাবে না, তাহলে সুজি পুড়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিলাম চিনেবাদাম ভাজা। সুজিগুলি যখন ভাজা হবে তখন দেখা যাবে যে সুজির মধ্যে একটা ঝরঝরে ভাব চলে আসছে, আর সুজির থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। দেখুন, কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে সুজিগুলি একদম ঠিকঠাকভাবে ভাজা হয়ে গেছে। এর চেয়ে বেশি ভাজার আর কোনো প্রয়োজন নেই। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে একটু জল। জলের পরিমাণটা আস্তে আস্তে দিতে হবে। আমি যে বাটি মেপে সুজি নিয়েছিলাম সেই বাটি মেপেই আমি 1 বাটি জল নিয়েছি। এর থেকেও আমি সামান্য একটু জল দিয়েছি। এখন চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে করেই আস্তে আস্তে জলটা শুকিয়ে নেব, আর এভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করে নেব। যখন এর মধ্যে একটা ঝরঝরে ভাব চলে আসবে তখন আবার সামান্য একটু জল দেব। একসঙ্গে যদি বেশি পরিমাণে জল দেওয়া হয় তাহলে সুজি আর ঝরঝরে হবে না। দেখুন, সুজির জলটা শুকিয়ে অনেকটা ঝরঝরে হয়ে গেছে। এই পর্যায়ে আমি আবার সামান্য একটু জল দিয়ে দিলাম। এখন চুলার ফ্লেমটা আবারও লো টু মিডিয়ামে রেখে আবার ভালো করে নেড়ে চেড়ে একটা ঝরঝরে ভাব করে নেব। এখন দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। আপনারা কে কে এইভাবে ঝাল সুজি বানিয়ে থাকেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন, সুজিগুলি আর অনেকটাই ঝরঝরে হয়ে গেছে, আরও সেদ্ধ হবে, তাই আবারও সামান্য একটু জল দিয়ে দিলাম। আবারও ঝরঝরে করে নেব। দেখুন, অনেকটাই নরম হয়ে এসেছে, তবে আরও সামান্য একটু জল লাগবে, তাই প্রথমে ঝরঝরে করে নেব, তারপর আবার কতটুকু জল লাগবে সেই অনুসারে জলটা দিয়ে দেব। সুজিগুলো আরেকটু সেদ্ধ হবে, তাই আবার সামান্য একটু জল দিতে হবে। তাই আমি যে বাটি মেপে 1 বাটি জল দিয়েছিলাম ওই বাটি মেপে হাফ বাটি জল নিয়েছি, ওইটা আমি আবার দিয়ে দিলাম। এখন চুলার ফ্লেমটা আবারও লো টু মিডিয়ামে করে আস্তে আস্তে এইভাবে নেড়ে চেড়ে সুজিগুলো সেদ্ধ করে নেব আর জলটা শুকিয়ে নেব। যতক্ষণ না এর মধ্যে ঝরঝরে ভাব চলে আসছে ততক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন, সুজি একদম ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে একটা ঝরঝরে ভাব চলে আসবে, তাই আবার চুলার ফ্লেমটা লোতে রেখে একটু নেড়েচেড়ে ভালো করে জলটা শুকিয়ে নেব। এর আগেও আমি সুজির রেসিপি শেয়ার করেছি, ভিডিওর লিঙ্কগুলি আমি দিয়ে দেব ডেসক্রিপশানে, প্লিজ চেক করে নেবেন। অনেকেই আছেন যারা ঝরঝরে ঝাল সুজি বানাতে পারেন না,
বানাতে গেলে সমস্যা হয় তারা অন্তত একবার এইভাবে বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের আর কোনো সমস্যা হবে না। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের অনুভব শেয়ার করবেন। দেখুন ঝরঝরে ঝাল সুজি একদম তৈরি হয়ে গেছে। এখন চুলার ফ্লেম বন্ধ করে কড়াইতে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর গরম গরম সার্ভ করব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন। এইভাবে আপনারাও ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।